ওই ব্যক্তি আল্লাহওয়ালা মরার পরে তার কবরে আযাব কম। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে লেখো তুমি কি করেছো দুনিয়ার জমিনে, উত্তর দেবে আল্লাহ আমি কিভাবে লিখবো বলো, কারণ আয় ফেরেশতারা আমার লেখার জন্য জিনিসপত্র কি রয়েছে, কালির প্রয়োজন আছে, কাগজের প্রয়োজন আছে, আমার জন্য আপনার কলমের প্রয়োজন আছে। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা বান্দি, এটা দুনিয়ার জীবন নয়, এটা হলো কবরের জীবন। এই কবরের জীবনের জন্য তোমার কলম হবে হাতের আঙ্গুল, আর তোমার খাতা হবে কাফনের কাপড়, আর কালি হবে তোমার গালের থুতু। বলো দুনিয়ায় কি কাজ করেছো লিখে দাও। সোনা মানিকেরা কাফনের উপরে লিখতে হবে, গালের থুতু দিয়ে দি আমরা আমাদের আমলগুলো লিখবো। আমি নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি, আমি ভালো কর্ম করেছি, যত ভালো কাজ সবকিছু যখন লিপিবদ্ধ হবে ফেরেশতা টেনে নেবেন, নিয়ে বলে লেখো আমিনুদ্দিন তুমি কি কাজ পাপ দুনিয়ায় করেছো, কত পাপ করেছো লিখে দাও। আমিনুদ্দিন লিখতে চাবে না, না আমি ভুল করিনি, আমি কোনো পাপ করিনি। বাবারে আমি আমিনুদ্দিন অস্বীকার করাতে ছেড়ে দেবে না, ঠিক ওই জায়গাতে নিয়ে যাবে পর্যন্ত উঠে সাক্ষী দেবে। আয় আল্লাহর ফেরেশতা আমার উপরে বসে বসে, আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিনুদ্দিন পাপ করেছে। সোনা মানিকও যদি অস্বীকার করে সঙ্গে সঙ্গে আপনার হাত আমার হাত কথা বলবে, জবান কথা বন্ধ হয়ে যাবে। যুবক আমার পা কথা বলবে, আমার উপরে হেঁটে হেঁটে গিয়েছিল, হাত বলবে আমার দ্বারাই কর্ম করেছে। এই আল্লাহর বান্দা বান্দি বলো এখন উপায় কি হবে? তোমার হাত তোমার নয়, তোমার চোখ তোমার নয়, তোমার কান তোমার নয়, তোমার নয়, ছেলে মেয়ে বিবি বাচ্চা বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে দিলাম। আমার সঙ্গে যারা আছে তারাও যখন আমার হলো না, তারাও যখন আমার সাক্ষী দিল না, এ বন্ধু বলো এখন উপায় কি হবে? ওই সময় আল্লাহর নেকি বান্দার বান্দি যারা হবে তাদের হাত কথা বলবে। আয় আল্লাহর ফেরেশতা আমাকে নিয়ে কোরআন তেলাওয়াত করেছে, আমার দ্বারাতে দোয়া করেছে। আল্লাহ ওয়াজাল নয়নের চোখ বলবে আমার দ্বারায় চোখের পানি ঝরিয়েছে, পা বলবে আমার দ্বারা হেঁটে হেঁটে গেছে। দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকতো, তোমার বান্দা বান্দির ঘুম হতো না, আমাকে লইয়া সারা সারা রাত ইবাদত বندگی করতো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললে ফেরেশতারা আমার বান্দা আমার বান্দি সত্য কথা বলেছে, তাকে ঘুমাতে বলো, জান্নাতের দরজা খুলে দাও, দিন কিয়ামত না হবে, দিন তার ঘুম ভাঙবে না। আমার বান্দা সত্য বলেছে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই বন্ধু এখন আমার হাত আমাকে যদি বানাতে পারি, চোখ আমার যদি আমার পক্ষে সাক্ষী দেওয়াতে পারি, পা আমার পক্ষে যদি সাক্ষী দেওয়াতে পারি, তাহলে আপনার আমার জীবন সঠিক, নইলে আল্লাহর কোরআন ঠিক হবে। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু। কি গো কার আশায় বসে আছেন যে এই কাজটা হলে ভালো কাজ করব, এই জিনিসটা হয়ে গেলে আমি নামাজ পড়ব, এই জিনিসটা হলে আমি আল্লাহওয়ালা হব? কে আপনা? এ তো সব স্বার্থের দুনিয়া, সব ধোঁকা, সব ধোঁকা। তাহলে যেখানে শুইতে হবে সেই ঘরের পাশে আমরা বসেছি। মুর্দার হালাত মুর্দা জানে, আমরা বুঝতে পারি না রে সোনা মানিকেরা। যদি আমার দেহ আমার হাত, হায় হায় এই হাত যদি বলে আমি আমিনুদ্দিনের সঙ্গে থেকেছিলাম, আল্লাহ আমার দ্বারাতে নেকির কাজ করেছে, তখন বুঝবেন আমি সঠিক কাজ করেছি। ও যুবক তুমি আল্লাহ বলো, তোমার হাত আল্লাহ বলে না। তুমি আল্লাহ বলো, তোমার টাং আল্লাহ বলে না।
তুমি আল্লাহ বলো, তোমার কান আল্লাহ বলে না। তার অঙ্গ প্রত্যঙ্গকে যখন আল্লাহ প্রতিষ্ঠিত তোমার কলবে হয়েছে, রুহুতে যখন প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ আল্লাহতে মিশে গেছে, ওই ব্যক্তি হলো আল্লাহওয়ালা ব্যক্তি। ওই ব্যক্তিকে দেখলেও নাকি, ওই ব্যক্তির সঙ্গ নিলেও নাকি, ওই ব্যক্তির সঙ্গে থাকলেও নাকি, ওই ব্যক্তি যেটা বলে আল্লাহ কবুল করে নেয়। আর যে উলাইকা কাল আনআম, যে চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, এবং তার থেকেও নিকৃষ্ট, তার কথা তো আল্লাহ শুনবে না। ওপরটা ভালো, ভিতরটা খারাপ, আল্লাহ তো তার কথা শোনে। আল্লাহ কার কথা শোনে? যার ভিতর ভালো তার। জোরে বলে, আমার কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এটাই আমাদের শেষ জায়গা না কবরস্থান? সব থেকে ভালো জায়গা কবরস্থান না ভয়ের জায়গা? এখন রাত্রে 12টায় যদি স্ত্রীকে বলেন যে তুই একটু গোরস্থানে যা দিন, তো আমাকে মেরে ফেলি দিলে আমি যাবো না, বলবে না? স্ত্রী যদি বলে স্বামী তুমি যাও তো একটু গোরস্থানে যাও, তাই হয়, তুই থাক আর যা, আমার আপত্তি নেই, আমি গোরস্থানে যেতে পারবো না। এক রাত যদি কাউকে বলা হয় এই গোরস্থানে থাকো, তো থাকতে চাইবে না। কেন? বলছো ভয়। আচ্ছা, মুর্দারা উঠে কি আমাকে চেপে মেরে ফেল দেবে? কথা বলেন। আমি আমিনুদ্দিন ধরো এলাম রাতের নিশীতে একা একা, এখন এই মুর্দাগুলো সব উঠে কি আমাকে চেপে মারবে নাকি? মরে গেছে তো নাকি? তাহলে আমাকে উঠে তারা মারবে বা আমার সঙ্গে তারা গল্প করবে? যাক, আমি আরো সহজ করে আপনার এটা বুঝাই। মনে করেন আমি আমিনুদ্দিন মারা গেছে, আমি মারা গেছি রাত ধরেন এখন কটা বাজে? 10টায়। তা আপনারা সবাই গেছেন, গিয়ে বলতে এক কাজ করেন, এই রাত্রে, এত রাত্রে তো আর দাফন করা সম্ভব হবে না, আলো আলোর ব্যাপার রয়েছে, অন্ধকারে কিভাবে কি হবে, এত লোকের ব্যাপার, তো সকালে জানাজা হবে। প্রতিদিন যেভাবে তুমি স্বামী আর স্ত্রী থাকতে, আজকেও তোমরা স্বামী আর স্ত্রী ঘরে থাকো, আমরা বাড়ি যাচ্ছি, সকালে আসবো। আমার স্ত্রী আর আমি এক ঘরে থাকবো। আচ্ছা, আমার স্ত্রী রাজি হবে? হবে? কেন হবে না? এতদিন কারো দরকার ছিল না, স্বামী হলেই রাত কেটে যায় ভালোভাবে। আর সেই স্বামী তোমার পাশে রয়েছে, তুমি থাকছো না কেন? কেন? আমি কি উঠে আমার বিবিকে গলা টিপে ধরবো নাকি? আমি তো মরে গেছি নাকি? তাহলে আমাদের ঈমান কতটা দুর্বল! শুধু বলছি আমরা ঈমানদার, বিশ্বাস আমাদের মারা গেছে, তারপরও এক ঘরে রাত্রি দিলে থাকবে না স্ত্রী। এতেই আবার বলছে আমার মতো ঈমানদার কেউ নাই। চিটিংবাজ কোথাকার! ঈমান কারে বলে জানো? ওই মসজিদে ঠুকে এসে পার বলছে ঈমানদার, ভিতরে নোংরা ভরে। আরে ঈমানদারের উপরে নামাজ ফরজ, ঈমানদারিনীর উপরে নামাজ ফরজ। কারণ আল্লাহ যতটা হুকুম করেছেন সব ঈমানদারকে। নামাজ পড়তে বলেছেন ঈমানদারকে, রোজা রাখতে বলেছেন ঈমানদারকে, যাকাত দিতে বলেছেন ঈমানদারকে, হজ করতে বলেছেন ঈমানদারকে। যত হুকুম করেছেন সব ঈমানদারকে বলেছেন। তাহলে ঈমানের দুশমন দুনিয়াতে বেশি না কম? আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মরার পরও মুর্দাকে জীবিত করে মার কোলে ফিরিয়ে দিয়েছেন, তিনি ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি। তিনি ওয়াহারি রহমাত মরার পরও জীবিত করতে পারে। যাদের কলবে আল্লাহ আছে, যার দেহে আল্লাহ আল্লাহ করে, সেই ব্যক্তির কথা আল্লাহ কবুল করে। জোরে বলে। এর বহু দলিল আপনি কোরআন শরীফ থেকে চাইলে আমি অনেক দিতে পারবো, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেমন দেখুন মুর্দা জিন্দা করে কে? আল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জাত একবার ইব্রাহিম নবীকে বলেন, ইব্রাহিম তোমার কাছে যে পাখি আছে ওগুলোকে তুমি জবাই করো, জবাই করার পর 4টি স্তব তৈরি করো, এবং স্তব তৈরি করার পর বাবার
সেখান থেকে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, সঙ্গে সঙ্গে পাখি চারটে জীবিত হয়ে চলে এলো। জোরে বলে। কোরআন মাজিদ আল্লাহ পাক স্পষ্ট জানিয়েছেন, জিন্দা কে করে? নবী ইব্রাহিমের জবান দ্বারা বার হয়েছে। সন্তান কে দেয়? আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, গোলামান যাকিয়া মারিয়াম, আমি তোমাকে সন্তান প্রদান করব। সন্তান কে দেয়? জিবরাইল বলছেন আমি দেব। আল্লাহই দিয়েছেন, কিন্তু কখনো নিসবাত ফেরেশতার দিকে করেছেন, কখনো নিসবাত নবীনদের উপরে করেছেন, কখনো নিসবাত আল্লাহ ওয়ালাদের দিকে করেছেন। শুধু তাই না, আল্লাহর একজন নবী, তিনি পৃথিবীর সরজমিনে এমন, তিনি ওসিলাতে হাড্ডিতে জিন্দা হয়েছে, বাবা মুর্দা ব্যক্তির হাড্ডিতে পর্যন্ত জীবিত করেছে। সব আল্লাহ পাকের খেলা, কিন্তু বোঝার হেরফের, এছাড়া কিছু না। আজ এত দ্বন্দ্ব হওয়ার ব্যাপার, শুধু এইখানে আল্লাহ বাস করে না, এখানে শয়তান আছে। ওপরে পোশাকে খুব আল্লাহওয়ালা মনে হয়, আর ভিতরে আল্লাহও নাই, নবীও নাই। কথা বোঝা যাচ্ছে? আব্বাজি, আমার দুনিয়ার খেলা দুনিয়ায় থেকে যাবে বাবা। আপনারা আমার কেউ দুশ্মন নন, সবাই আমার বন্ধু। আমি এতটুকুই আপনাদের কদমে হাত রেখে বলবো, বাবা কলবে আল্লাহ প্রতিষ্ঠিত করুন, রুহুতে আল্লাহ প্রতিষ্ঠিত করুন। আপনি যে মনে করছেন আমি মারা যাব, আব্বা আমার মরবে কে? আল্লাহ পাক আল্লাহ তাআলা মরণের জন্য দেখুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ চাখতে হবে। কে চাকবে মরণের স্বাদ? নাফস। নাফস। আব্বাসি আমার, আমাদের মধ্যে আছে কি? নাফস আছে। আমাদের মধ্যে কি আছে? দেহ আছে। আমাদের মধ্যে রূহ আছে। আছে না নাই? আছে না নাই? দেহকে বলা হয় জিসম। নাফস আমাদের ভিতরে, রুহু আমাদের ভিতরে। রুহু বাবাজি আমার খেয়াল করুন, রুহু মানে আপনার জীবন। রুহু আবার আপনার আত্মা, আত্মা বলা হয়, আত্মা বলা হয়। এর এক নাম হলো রুহু, এক নাম হলো জীবন, এক নাম হলো জান, এক নাম হলো আপনার কিনা রুহু, এক নাম হলো আত্মা। এ বাবা আত্মা হলো দুই রকম, এক হলো জীবাত্মা আর এক হলো পরমাত্মা। জীবাত্মা নিয়ে বাড়ি থেকে জালসায় এসেছেন, বাড়িতে যাবেন যখন, বিছানায় ঘুমিয়ে যাবেন। হঠাৎ আপনি বিছানা করতেছেন, দিল্লি চলে গেছেন, আপনি মক্কায় চলে গেছেন, বোম্বাইয়ে চলে গেছেন, শ্বশুর বাড়ি বেড়াতে গেছেন, নইলে আপনি যাকে ভালোবাসেন আপনার ভালোবাসার মানুষের বাড়ি বেড়াতে গেছেন। বলেন বাবা, শুয়ে আছেন আপনি, আপনি স্বপ্নে ঘুরছেন, এটা কি বলে আপনার জীবাত্মা। ঘুরে বেড়ায় যখন, সেটা হয় পরমাত্মা। যুবকরা, কখনো তুমি ভেবে দেখোনি এসেছো দুনিয়াতে, কে আমাকে ঘুম দেয়, কে আমাকে স্বপ্ন দেখায়? আল্লাহ পাকের তরফ থেকে। আল্লাহর নেক বান্দাদের ইলহাম হয়, আল্লাহর নেক বান্দাদের ওহী হয়, আল্লাহর নেক বান্দাদের স্বপ্ন হয়। নবীদের জন্য ওহী হয়েছে, ইলহাম হয়েছে, আর আল্লাহ পাক সাধারণ মানুষের জন্য স্বপ্ন দিয়ে দিয়েছে। এই স্বপ্ন আল্লাহওয়ালা যদি হয়, স্বপ্নের মাধ্যমে তাকে খবর দেওয়া হয়। আর শয়তান যদি তার কলবে বসবাস করে রে, তাহলে শয়তানের তরফ থেকে তাকে ঘোরায়। আর আগে তুমি দেখো, তুমি কি, তোমার কলবে আল্লাহ আছে না শয়তান আছে? ভিতর কলব ভালো যার, মন ভালো তার, দেহ ভালো তার। কারণ কলব হলো আমাদের দেহের রাজধানী। মনে করেন আমাদের পশ্চিম বাংলার রাজধানী হলো কলকাতা, আর ভারতবর্ষের রাজধানী হলো দিল্লি। এখন রাজধানীতে যদি কোনো অবস্থা খারাপ হয়ে যায়, পুরো দেশটা খারাপ হয়ে যাবে। পশ্চিম বাংলায় যদি কলকাতায় কিছু হয়, পশ্চিম বাংলা খারাপ হয়ে যাবে। কারণ রাজধানী খারাপ, আমাদের দেহের রাজধানী হলো খারাপ। এই রাজধানী যদি যার ভালো, ওই ব্যক্তি জান্নাত ওয়ালা দুনিয়াতেই হলো। কথা কি বোঝা যাচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? তাহলে মরার আগে আমার হুজুর আহারি বলেন, ওরে মানুষ যেদিন মানুষ হবে,
মানুষ ও দিন আল্লাহ পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়। দয়াল খোদা তুমি কে জানাবে তোমার পরিচয়। ওরে মানুষ কুলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়, কে জানাবে তোমার পরিচয়। আল্লাহুম্মা সাল্লি আলা ও আমার জওয়ান যুবকেরা বাবারা, না না না, আমরা দুনিয়ার মানুষের কথা শুনবো না বাবা। যে আল্লাহ আমাদের মহান, আমাদের রব, আমাদের স্রষ্টা, জীবন দাতা, মরণ দাতা, হায়াত দাতা, রিজক দাতা, সন্তান দাতা, সবকিছু যিনি দিয়েছেন তাকে আমরা প্রতিষ্ঠিত করব, গেঁথে নেব অন্তরে। আয় আমার সোনা মানিকেরা, গাথার পরে যদি আমরা দুনিয়ায় যার অন্তরে আল্লাহ থাকে, সে আল্লাহ 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 নিয়ে মাতোয়ারা হয়ে যায়। দুনিয়ার মানুষ ঘুমিয়ে যায়, তার কিন্তু ঘুম হয় না বাবা। নিশি রাতে উঠে আল্লাহর ইশকে পাগল হয়ে নামাজি রত হয়ে যায়। কারণ আল্লাহ পাক তখনই তো ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরাই বলেছিলে আদম জাত বানাতে হবে না, আমি আল্লাহ বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতা তোমরা জানো না, আমি আল্লাহ যাহা জানি। দেখো আয় আমার ফেরেশতারা, আমার বান্দা, আমার বান্দি আজ রাতে আমার ডাক শুরু করে দিয়েছে। বলো বলো, তারা কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলে না আল্লাহ, তারা আপনাকে দেখিনি। তারা কি আমার জান্নাত দেখেছে? না আল্লাহ, তারা জান্নাত দেখি নাই। তারা কি জাহান্নাম দেখেছে? না আল্লাহ, তারা জাহান্নামও দেখি নাই। তারা কিছুই যখন দেখিনি, আমি আল্লাহকে তারা এত ভালোবাসে। বেটা ঘুমিয়ে আছে, বিটি ঘুমিয়ে আছে, মা ঘুমিয়ে আছে, বাচ্চা ঘুমিয়ে আছে, বিবি ঘুমিয়ে আছে, আমার আশিক বান্দার ঘুম হয় না রে, ফেরেশতারা ঘুম হয় না। আমি এই জন্যই তো বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। দেখো 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 আমার বান্দা কিভাবে আমাকে ডাকে, নিশি রাতে সবকে হারাইয়া আমি আল্লাহর পাগল বেনে গেছে। দেখো ফেরেশতারা বলো এখন তাদেরকে কি হবে? ফেরেশতারা লজ্জিত হয়ে যায়। আমার আল্লাহ পাক বলেন, ফেরেশতারা সাক্ষী থেকে যাও, সে আমার, আমি হলাম তার, সে আমার বন্ধু, আমি আল্লাহ তার বন্ধু। তুমি তো ফরজই ঠিক মতো পড়ো না, তো রাতের ইবাদত তো আলাদা। কি গো, সময় আছে বন্ধু, এখনো সময় রয়েছে। জলদি করে তওবা করো বাবা, জলদি করে পথে এসে যাও। কারণ এই রুহটা যখন বার হয়ে যাবে তখন আর কোনো উপায় থাকবে না। আব্বাজি আমার, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের দেহের ভিতরে যখন রুহ দেওয়ার চিন্তা ভাবনা করলেন, দেহের ভিতর থেকে রুহ বার হয়ে গেছে, রুহ কিন্তু দেহের ভিতরে থাকে না। তখন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা মশলা বানালেন। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, আপনাদের রাজমিস্ত্রি গ্রাম আছেন, এখানে অনেকেই রাজমিস্ত্রি করেন। তো ইটের উপরে ইট যদি সাজিয়ে যান, দেওয়াল হবে, কিন্তু বাতাস এলেই কিন্তু দেওয়াল পড়ে যাবে নাকি? যদি মনে করেন দেওয়ালটাকে মজবুত করব, তাহলে আপনাকে সিমেন্ট, বালি, পানি, মশলা বানিয়ে ওই মশলা দিয়ে যদি ইটটা সাজানো যায়, তাহলে কিছুক্ষণ পরে যদি 10 জন মানুষ গিয়েও ঠেলে আর ওই দেওয়াল পড়া সম্ভব। ঠিক না ভুল কথা বলেন? যদি শুধু ইটের উপরে ইট গাঁথা হতো, তাহলে বাতাসে কি ছোট বাচ্চা গিয়েও ঠেলা দিলে পড়ে যেত। কিন্তু যেহেতু সে মশলা দিয়েছে,
তার উপরে ইট দিয়েছে, মশলা বানিয়েছে, তার উপরে ইট দিয়েছে। সেই মশলা যখন জমাট বেঁধে গেছে, আর পড়ার কোনো চিন্তা। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখেন এই দেহ এবং রূহ, এই যদি আমি এখন এক জায়গায় জমাট করতে চাই, যদি এদেরকে আমি ঠিক করতে চাই, তাহলে আমাকে মশলা বানাতে হবে। আল্লাহ পাক নাফস নিলেন, নেওয়ার পরে আপনার কিনা গার বানালেন। ওই গার, ওই মশলাটার উপর আপনার কিনা জিসিমের উপরে রাখলেন। এমন সমাতে রেখে দেওয়ার পর তার উপরে রূহ দিয়ে দিলেন। বাবাজি, এই মশলাটার নাম হলো নাফস। দেওয়াল যদি ফেলতে চান, মশলা বার করে নিলে যেমন দেওয়াল পড়ে যাবে, তদরূপ যখন নাফস টেনে নেওয়া হয় তখন এই দেহ পড়ে যায় আর ওঠে না। রূহ হলো ঊর্ধ্বের জিনিস, ঊর্ধ্বে চলে গেল। জিসিম হলো মাটির জিনিস, মাটিতে চলে গেল। বাবা, মরণের স্বাদ চাখবে কিন্তু নাফস। দেহ মরে না, রূহও মরে না। বোঝা যায়নি না যায়নি? গেছে, বুঝতে পেরেছেন? মরণের স্বাদ চাখতে হবে নাফসকে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। যুবক রে, যুবক রে, আয় আমার বাবারা, ওই দেহ আপনার জমিন থেকে চলে গেল, কবরের ভিতরে দাফন করে দেওয়া হলো। এখন এই দেহ আমার যখন হবে আমার, তখন আমার পক্ষে সাক্ষী দেবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, ইয়া الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো, মরো না, মৃত্যুবরণ করো না। কেন মরো না? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যত সময় পুরোপুরি ভাবে তুমি মুসলমান না হবে, যত সময় পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে প্রবেশ না করবে, তত সময় মরো না। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। এই যুবক সোনামানিকেরা, আমি আপনাদেরকে মরণের কথা বলতেছি। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যে কোরআন মাজিদে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। প্রিয় নবীজির প্রিয় সাহাবী হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন আশরায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবীদের ভিতরে একজন সাহাবী। এই সাহাবী সম্মুখে যখন জাহান্নামের কথা আলোচনা করা হতো, তিনি তত কাঁদতেন না। যখন জান্নাতের কথা বলা হতো, তিনি তত কাঁদতেন না। কিন্তু মরণের কথা, কবরের কথা যখন বলা হতো, বাবা হযরত উসমান জিন নুরাইন কান্না শুরু করে দিতেন। কিতাবের ভিতরে লেখা হচ্ছে, সালমান, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসমান জিন নুরাইনের হালাত এমন, তাই মোবারকা ভিজে টপ 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 করে পানি পড়তেছে। জিজ্ঞাসা করি, ওগো নবীর সাহাবী উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি জাহান্নামের কথা শুনলে এত কাঁদো না, জান্নাতের কথা শুনলে এত কাঁদো না, কেন তুমি কবরের কথা শুনলে এত কাঁদো? উসমান জিন নুরাইন বলেন, আমি এই কারণে কাঁদি, আমি প্রিয় রাসূল পাকের জবান মোবারকায় শুনেছি, উসমান এই মানব জাতের জন্য দুনিয়া থেকে যখন চলে যাবে, প্রথম ঘাটিটা হলো কবর। ওই কবরে যার জন্য আসান হবে, সমস্ত মঞ্জিলগুলো তার আসান হয়ে যাবে। আমি উসমান এই জন্য বেশি কাঁদি। দুনিয়ায় কাঁদো যুবক, কাঁদো, তোমার কবরে বিবি যাবে না। যাদের জন্য শুধু খাও, মদ খাও, মিথ্যা কথা বলো, আইল ঠেলো, লোকের ফাঁকি দাও, ওজনে কম দাও, মনে করো তোমার সঙ্গে কেউ যাবে না। ওরে যাদের জন্য এসব করো, ওরে ভেবে দেখো কেউ নয় কারো রে, ফেলে আসবে কাফন দিয়ে
সিনা। বাড়ি আমার, গাড়ি আমার, সব আমার, আমি কার? বাড়ি আমার, গাড়ি আমার, জমি আমার, বিটি আমার, বেটা আমার, স্ত্রী আমার, মা আমার, বাপ আমার, আমি কার? বলেন আপনারা কার? সত্যি আল্লাহর যারা হয় তারা আল্লাহর হুকুম, আল্লাহর সাথে নাফরমানি করে। ইচ্ছা মতন দাড়ি কাটো, ইচ্ছা মতো সুদ খাও, গাঁজা খাও, মদ খাও, তাস খেলো, মিথ্যা বলো, নামাজ ছাড়ো, রোজা ছেড়ে দাও, যাকাত ছেড়ে দাও, হজ ছেড়ে দাও, কেন? কেন? তাহলে আল্লাহর যারা হয়, আল্লাহতে তারা আল্লাহর হুকুম পালন করে, নিষেধ বর্জন করে। কেউ যখন কাউকে ভালোবাসে, ভালোবাসা তো দেখানো যায় না, কিন্তু অনুভব করা যায়। যে যাকে ভালোবাসে তার বাড়ির দিকে বেশি ঘোরাফেরা করে না, তার বাড়ির দিকে যায়। সাধারণত আপনারা জানেন, কোন একটা ছেলে কোন মেয়েকে ভালোবাসে, মেয়ে ছেলেকে ভালোবাসে, তার বাড়ির দিকে যায় বেশিরভাগ দেখাশোনা করার জন্য। প্রেম করো বন্ধু, তুমি ভালোবাসো, তোমার ভালোবাসা দুনিয়ায় যদি এমন হয় তা আল্লাহর ভালোবাসা কেমন? এই জন্য আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর হুকুম যারা মানে, বেশি বেশি আল্লাহর ঘরের দিকে তারা যায়। তার ঘরের চিন্তা ভাবনা না করে, আল্লাহর ঘর মসজিদ যাতে আরো সুন্দর হবে চিন্তা ভাবনা থাকে, নবীর মাদ্রাসা সুন্দর হবে চিন্তা ভাবনা থাকে, নিজের ঘাটি প্রথম মঞ্জিল কবর, কবর যাতে ভালো হবে সে চিন্তা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি, এই কবর আমাদের জন্য প্রতিদিন বর্ণনাতে এসেছে 7 বার, কোন বর্ণনা এসেছে 5 বার। মানুষকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা বান্দি, আমি হলাম অন্ধকার ঘর। এই আল্লাহর বান্দা বান্দি, আমি হলাম সাথী বিহীন ঘর। এই আল্লাহর বান্দা বান্দি, আমি হলাম পোকা মাকড়ের ঘর। এই আল্লাহর বান্দা বান্দি, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। কিতাবের ভিতরে বলা হয়, মানুষ যখন উত্তর দিতে পারবে না, যখন আপনার তোমার রবকে উত্তর দিতে পারবে না, তখন বাবাজি আমার প্রশ্নের উত্তর যখন 3টির একটা সঠিক দিল না, গায়েবী আওয়াজ আসবে, আমার বান্দা আমার বান্দি মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামে দরজাটা খুলে দাও। আর আয় আমার ফেরেশতারা, তার জন্য কবরে 70টা আজদাহা দিয়ে দাও। কিতাবের ভিতরে আসতেছি, ওই আজদাহা সাপ এত বিষধর সাপ, একটা সাপ যদি এই দুনিয়ার জমিনে নিঃশ্বাস ছেড়ে দেয়, তাহলে এই দুনিয়া যতদিন টিকে থাকবে রে, কোন ফসল আদি আর হবে না। এত বিষ ওই সাপের লালার বিষ নিঃশ্বাসের ভিতরে রে বাবা। ওই সাপ যখন, আজদাহা যখন কবরে আমাদের কামড় মারবে, যন্ত্রণা এত হবে রে বাবা, পৃথিবীর এমন কোন শক্তি নাই নিবারণ করে। মরতে চাইবে, মরণ হবে না। একটা সাপের বিষ, একটা সাপের নিঃশ্বাস যদি এত ভয়ানক হয়, তাহলে বলুন 70টা সাপ আপনাকে কামড়াবে, কেমন কষ্ট হবে বাবা। এই জন্য বলেছি, মরার আগে মরে যাও, তারপরে মরে যাও। যারা মরার আগে মরতে পারে তারাই অমর জীবন পেয়ে যায়। মরার আগে মরো, মরার আগে মরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। কবে তুমি হায় ডাক দিবে মোরে, তোমারি শীতল
সব মায়ার পিছনে এ তোমাকে জেনেছি খাঁটি রবে না সেদিন পিতা মায়ের স্নেহের তোমারি বুকে শুয়ে পড়িব নিরালায় নির্ঝুম আল্লাহুম্মা সাল্লি আলা আবাজি আমার সোনা মানিকেরা, ওই কবরের ভিতর আপনাকে আমাকে লিখতে হবে। যত আপনি ভালো করেছেন লিখবেন, মন্দগুলো যখন আপনি আমি লিখতে চাইব না রে, আমার অঙ্গগুলো সাক্ষী দেবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, কোন জায়গা অস্বীকার করার জায়গা নাই। এই যুবক সোনা মানিকেরা, এবার ফেরেশতা কাফন টেনে নেবেন। এবার আপনার আমার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার কত আযাব দেখুন না সোনা মানিকেরা। জিজ্ঞাসা করা হবে, বলো মা রব্বুকা, তোমার রবকে? সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবে না, সে বলবে আমি কিছু জানি না। হা হা লাদেনি। বলো তোমার ধর্মটা কি ছিল? বলে আমি বলতে পারবো না। হা হা লাদেনি। বাবা বলো মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বাবা সেই ব্যক্তি যখন বলবে হা হা লাদেনি, তখন আওয়াজ আসবে, যাও তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দাও, কিয়ামত অবধি তাকে আযাব দেওয়া হবে। আজ দাহা তার প্রতি আঘাত করতে থাকবে। আবার কিতাবের ভিতরে বলা হয়েছে, ওই ব্যক্তির জন্য অন্ধ চোখে কালা কানে এমন একটা ফেরেশতা নির্ধারিত করে দেওয়া হবে। আমার বান্দা আমার বান্দি আমাকে চিনিনি, জানিনি, বুঝিনি, যার কলবে ছিল আল্লাহ সে তো উত্তর দিয়ে দিল, আর যা শুধু ছিল জবানে অন্তরে ছিল না, এই ব্যক্তির জন্য তো কোনো উপায় নাই। ওই ব্যক্তি এইবার আপনার শুরু হয়ে গেছে আযাব। অন্ধ চোখে কালা কানে হুকুম হবে মারো, গুর্জ মারো, হাতুড়ি একটা দেওয়া হবে, গুর্জ একটি দেওয়া হবে। ওই গুর্জ যদি দুনিয়াতে কোন পাহাড়ের উপরে একবার মারা হয়, সঙ্গে সঙ্গে পাহাড়টা রেজা রেজা হয়ে মাটির সঙ্গে মিশে যাবে। ওই অন্ধ ফেরেশতা কালা বহানা ঠসা ফেরেশতা তার কবরে ওই গুর্জের বাড়ি মারতে থাকবে, কিয়ামত অবধি মারবে রে। আল্লাহর বান্দা বান্দি, দুনিয়াতে মজে যেও নাও, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হতো আখিরাতের খেতি বাড়ি। যদি পারো এই দুনিয়া থেকে আখিরাতের সামান তৈরি করে নিয়ে যাও। ওই ব্যক্তি হলো চালাক, যে নিজের সামান কবরের করে নিতে পারে। এই জন্য তো আমার হুজুর ওয়াহারি বলেছে, ওরে নিজের বিচার রেখে বাকি কার বিচার করলে হয় না মালুম, পরের ভুল পেয়ে করো জুলুম রে। আছে না এরকম নেতা, এরকম গ্রামের মাতব্বার আছে না, নিজে কত পাপ করে রেখেছে, আর ওরে নিজের ভুলের হয় না মালুম, পরের ভুল পেয়ে করো জুলুম রে। কি হবে তোমার? এ দুনিয়া কয়দিন? কেউ আমার নয়, একমাত্র আপন আল্লাহ আল্লাহ রসুল। জোরে বলুন। যে নবী আমাদের হবে, কবরে গিয়ে নবী আমাদের সাথে হবেন, হাসরে নবী থাকবেন, পুল সিরাতে নবী থাকবেন, বাবা হাসর মাঠে নবী শাফায়াত করবেন। আমার নবী বলেন, উম্মতরে তুমি যদি তোমার কলবে আল্লাহ প্রতিষ্ঠিত করতে পারো, তোমার এই পাঁচটি লতিফা কলব রুহু সির খফি আখফা যদি তুমি মরার আগে তোমার দেহের ভিতরে জীবিত করতে পারো, কবরে আসতে দেরি হবে, আমি নবী কোলে লইতে দেরি করব না।
তোমার মা তোমাকে কোলে নেবে না, বাপ তোমাকে কোলে নেবে না, আমি নবী তোমাকে কোলে নেব। কারণ আমি এটাই তো আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমার উম্মতের যেন কষ্ট দিও না। জোরে বলেন। মরণ সবার এক হবে না বাবা। আল্লাহ ওয়ালাদের মরণ আর আল্লাহর দুশমনদের মরণ এক। নবীদের মৃত্যু, সাহাবীদের মৃত্যু, তাবিঈনদের মৃত্যু, ইমামিনদের মৃত্যু, আল্লাহ ওয়ালাদের মৃত্যু আর আমাদের সাধারণ মানুষের মৃত্যু এক, সব আলাদা। যেমন আমরা কর্মে তো আলাদা, তেমন আমাদের শাস্তিতেও হবে ভিন্ন ভিন্ন। ঠিক কিনা বলে? এজন্য বাবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দয়ালু দেখেন, খেয়াল করেন। মরণের আযাব এমন, কিন্তু সব থেকে কম হবে তার উম্মতের। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কেমন কম হবে? আব্বাজি আমার, মা যেমন সন্তান বিদেশ থেকে 2 বছর পরে যদি ফিরে আসে, মা তার সন্তানকে বুকে করে চেপে ধরে। মা কি জোর করে চেপে ধরে? কথা বলে, আদর করে, আদর করে চেপে ধরে। মায়ের এই চেপে ধরা, আয় হায়, এ দরদ আল্লাহর নিয়ামত। এই যে মায়ের দরদ, তার থেকে কোটি গুণ বেশি নবী আমাদেরকে ভালোবাসে। কথা বুঝেছেন? এখন আসুন, নবী আমাদেরকে আদর করে চেপে নেবেন। এ বাবা, তাহলে এই সন্তানের মতো চেপে ধরা, মা জননী যেমন চেপে ধরেছে সন্তানকে, ফেরেশতারা আসবে তার কাছে রূহ বার করতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় আপনার ফেরেশতা মালাকাল মাউত এসেছেন। দরজা সে আপনার আওয়াজ দিচ্ছেন, দরজা খোলেন, সালাম দিলেন, কে? আমি হলাম একজন মুসাফির। বলে আমার আব্বুজি অসুস্থ হয়ে আছেন, পরে দেখা করবেন। আওয়াজ দিলেন মালাকাল মাউত ইসরাইল ফেরেশতা, আর ভিতর থেকে উত্তর দিলেন আম্মা খাতুনে জান্নাত। চলে গেলেন। দ্বিতীয় দিন আবার দ্বিতীয়বার কে এসেছে? আমি আরবিয়ান মানুষ। আব্বুজি অসুস্থ, এখন নয়, চলে যান, পরে আসবে। 2 দিন চলে গেলেন। তৃতীয়বার আবার যখন এসেছেন, আসার পরে সালাম দিলেন, কে? আমি হলাম আহলে বায়াতের গোলাম। কে এসেছেন? চলে যান, চলে যান, এখন দেখা হবে না। প্রিয় নবী পাক আম্মা জান খাতুনে জান্নাতকে বলছেন, মা ফাতিমা, মা তুমি জানো দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে? না আব্বু, না, জানি না। কেন, কে দাঁড়িয়ে আছে? বলে, ও গো ফাতিমা, সেই ফেরেশতা আজ পর্যন্ত কারু কাছে ইজাজত নেইনি, কারু কাছে হুকুম নেইনি, কিন্তু এই দরজায় বিনা হুকুমে প্রবেশ করতে পারে না। আব্বুজি কেন কেন কেন? ফাতিমা, তোমাকে পর্দা করে, তোমার খাতিরে মালাকাল মাউত আসে না। কার খাতিরে? ও, এইটা খুলতে হবে, আতা দিতে হবে, দেখতে পাচ্ছে না। না বাবা, দেখেন শ্রোতাদের অসুবিধা হচ্ছে, এই কাপড়টা একটু খুলে দেন। একটু আমরা মোহাব্বতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মোহাব্বতে, একটু মোহাব্বতে পড়ুন, এনারা তার খুলে লে আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি, ইয়া রাসূলুল্লাহ। সবাই আওয়াজ একদম এখান থেকে প্রথম থেকে লাস্ট অবধি ইয়া রাসূলুল্লাহ আওয়াজ হবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওগো মারা যাওয়ার পরে এ রাখিবে না ঘরে, গোসল করাবে ঘরের বাহিরে, আসিবেন নবীজি উম্মত তরে। রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ।
সুবহানাল্লাহ